আহ, কি সুন্দর ব্যাপার। আল্লাহ এইভাবে সুন্দর করে ডাক দেওয়ার সুযোগ অনেক আছে, 6 মাসও একদিন পায় না। বলুন কার শুকর আদায় করলেন? আল্লাহ শুনছেন আপনাদের এই ডাকটা। আল্লাহ যে এখন কত খুশি, বান্দা যে আল্লাহ বলে ডাক দিল। আসুন আমরা এই আল্লাহর শুকর আদায় করলাম। কেন এই আল্লাহর শুকর আদায় করা আমাদের দরকার? কারণ যেই জমিনের মধ্যে থাকি, বলুন এই জমি জামাগুলো কার? আমরা কার? আকাশটা কার? চন্দ্র সূর্য কার? এগুলি সব আমাদের জন্য কে দিয়েছে? এটাও তো শেষ নয়, আরো কত কিছু। আজকে যে মাহফিলের আয়োজন করেছে নেককার মায়ের সন্তানেরা, আমরা কেন শুকর আদায় করব না? আপনারা যখন এই মাহফিলে আসবেন, বাড়ির থেকে বাহির হলেন মাহফিলের দিকে আসার জন্য, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, এই মানুষগুলি কই যাবে রে? ফেরেশতারা বলেন, প্রভু গো, তারা তো ওয়াজ মাহফিলে যাইতেছে, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য যাইতেছে, আপনার নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য যাইতেছে। আল্লাহ বলেন, শোনো, তারা যখন এই কোরআন হাদিসের মাহফিলে যাইতেছে, তারা যে মাহফিলের উদ্দেশ্যে বাহির হইয়া সামনের পাওটা বাড়াইছে, পিছের পাও উঠাইবার আগে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আচ্ছা, আপনারা কি কেউ মাপ চাইছিলেন? কেউ তো মাপ চান নাই, কিন্তু মাপ তো পেয়ে গেলেন। অন্যান্য নবী রাসূলের উম্মতের অপরাধ হয়ে গেলে মাপ চাইতে চাইতে জীবন যায়, মাপ পায় না। এমনকি হযরত আদম আলাইহিস সালামের মতো নবী 350 বছর কাইন্দা মাপ নিল। আর আপনারা মাপ চান নাই, মাপ পেয়ে গেলেন। কারণটা কি? কারণটা হলো, আপনারা যে মাহফিলে আসছেন, রাসূল বলছে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এই জায়গাটা বেহেশতের বাগান হয়। আচ্ছা বলুন, আমার নবীর কথা সত্য কিনা? তাহলে আপনারা যেখানে বসছেন এই জায়গাটা বেহেশতের বাগান হইলে আপনারা এখন কোথায় বসে আছেন? বাবা, তাইলে কি আপনারা বেহেশতি? রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজিকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, কত জায়গায় মার খেয়েছেন, যুদ্ধের ময়দানে গিয়েছেন, নবী গো জানতে চাই কোন দিনের মার আপনার কাছে বেশি ব্যথা লাগছে, বেশি কষ্ট লাগছে? আমার নবী 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়। আয়েশা, বড় কষ্টের কথা, দুঃখের কথা মনে করে দিয়েছো। আমার সবচেয়ে বড় ব্যথা হয়েছে রে তাইবের জমিনের মায়ের কথা মনে হয়ে গেলে। রে আয়েশা, তাইবের জমিনের মায়ের কথাও আমি নবী বুইলা যাই রে, যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যাও। মা আয়েশা বলেন, তাইফের জমিনের মায়ের নবী ভুলতে পারে না, কিন্তু উম্মতের কথা যখন মনে হয় এই মায়ের কথাও নবী ভুলে যায়। একদিন মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি গোসল করে হুজরায় ঢুকলে আমি তোল মালিশ করার অনুমতি চাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শরীর মোবারকে তোল মালিশ করব। নবীজি অনুমতি দিলেন। আমি তোল মালিশ করতে গিয়ে দেখি নবীজির চেহারা এত সুন্দর, কিন্তু মাঝে মাঝে কালো কালো দাগ। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই কালো দাগগুলো কিসের? আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল? রাসূল বলেন, না। খাজলি পাসরা হয়েছিল? না, আমার শরীরে খাজলি পাসরা হওয়া হারাম, কোনোদিন হয় নাই, হবেও না। তাহলে এই দাগগুলো কিসের নবী গো? আমি তো জানতে চাই। আমার নবী 2টা চোখের পানি জর্জর করে, আমি তাইবে গিয়েছিলাম, আমার ধুতমার দেশ, হালিমার দেশ, তাইবে গিয়েছিলাম। তাইবের যুবকেরা আমাকে ঘেরাও করে এমন মায়ের মারলো, একবার নয়, 2বার নয়, 3বার করে আমাকে মারতে মারতে বেহুশ করেছে। ওই তাইবের যুবকদের পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারায়। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া তোমার খেয়েছেন, এই পাথরের আঘাতের দাগ এখনো রয়েছে। জোরে দাগগুলি দেখলে আমার বড় ব্যথা হয়, আমার বড় কষ্ট হয়। আল্লাহর নবী গো, অনুরোধ করি একটু দোয়া করুন, যেহেতু আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন। হুজুর, দোয়া করুন দাগগুলো যেন আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। আমার নবী চোখের পানি ছেড়ে দেন। আয়েশা রে, এই কথা কোনোদিন আর আমাকে বলবি না। এই পাথরের আঘাতের দাগ আমি নবী দোয়া করে মুছতে চাই না। এই দাগগুলি নিয়ে আমি যাব হাসরের জমিনে, যেদিন আমার গুনাহগার উম্মতেরা ফুলসিরাতের কিনারে যাইয়া বিপদে পড়ে যাবে রে আয়েশা, বিপদে পড়ে রে গুনার বোঝা মাথায় লইয়া ফুলসিরাতের কিনারে নবী কই বলে কাঁদবে। ওই দিন আমি নবী এক একটা দাগের বিনিময় আয়েশা রে কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। এই দয়ার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ মাপের সিস্টেম
কত সহজ করেছে। আল্লাহু আকবার। কেন মাফ দেবেন না? উম্মতের জন্য নবী কতই না দরদি হয়ে এই জগতে জিন্দেগি করেছেন। আমার নবী যেদিন এই জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, আজকে আমার বন্ধু বিদায় হয়ে আসতেছেন। আমার বন্ধু এই জমিনে বহু জায়গায় মার খেয়েছে, আমার বন্ধুর রক্ত মুবারক এই জমিনের মধ্যে লেগে আছে। ও জিবরাইল, এই রক্ত মাখা জমিনে আমার বন্ধুর দাফন হবে না। আমার বন্ধুর কাছে খবর পৌঁছে দে, আমার বন্ধুর দেহ মুবারক আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন করব। জিবরাইল বলেন, প্রভু গো, এই প্রস্তাবে তো আপনার বন্ধু খুব খুশি হবে, কারণ এই প্রস্তাব তো কোনো নবী রাসূলের জন্য করেন নাই। আমার আল্লাহ বলেন, শোনো, আমার এই বন্ধু বড় কষ্ট করেছে, এই জমিনে বহু জায়গায় মার খেয়েছে, কাজে এই বন্ধুকে আমার আরশের ডান পাশে দাফন করব, তুমি প্রস্তাবটা নিয়ে যাও। জিবরাইল বলেন, খুব খুশি হবে আপনার নবী। আল্লাহ বলেন, জিবরাইল, তুমি তো জানো না, আমি তো চাই আমার এই বন্ধুকে খুশি করতে চাই। জিবরিল এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হুজুর, এমন এক প্রস্তাব আপনার জন্য নিয়ে আসছি, যেটা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কারোর জন্য ফাঁস হয় নাই। কি প্রস্তাব রে জিবরাইল? আপনার দেহ মুবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। আমার নবী এত সুন্দর খবর শুনে খুশি হয় না, কোনো কথাও কয় না। জিবরাইল বলেন, আল্লাহর বন্ধু কবুল করুন, গ্রহণ করুন, খুশি হন। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল, তোমার জন্য খুশির খবর হতে পারে, আমি নবী খুশি হতে পারলাম না। হুজুর, এত সুন্দর খবর কেন খুশি হতেন না জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে। আর একটা খবর বাকি রাখলি, আমারে শোনাইলি না, আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যেই হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। আরে জিবরাইল, আমার উম্মতারা এই জমিনে থাকলে আমি নবী কেমনে আরশে পড়ে থাকবো? আমি যে উম্মতের দরদি নবী। জিবরাইল রে, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। আমার উম্মতেরা যদি এই জমিনে থাকি রে, আমি আরশে যাব না, আমি আমার উম্মতের পাশে এই জমিনে থাকবো। বলুন, উম্মতের মায়ায় নবী এই জমিনে আছে কিনা? কোথায় শুয়ে আছে বলুন? আরো যদি বলুন, কোথায়? চলুন না একটু মদিনার থেকে আসি। ছেড়ে দে নৌকা, নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি। জিবরাইল বলেন, নবী গো, এত সুন্দর প্রস্তাব, আরশে যাবেন না, এই জমিনেই থাকবেন। নবী এই জমিনে থাকতেছে কার মায়ায় বলুন তো? সকলে বলতে হবে, কার মায়ায়? এই নবীকে মায়া করা আমাদের দরকার আছে কিনা? এই নবীর মায়া ব্যতীত মাথায় টুপি কোনো লাভ? এই নবীর মায়া ব্যতীত মুখে দাড়ি কোনো লাভ? এই নবীর মায়া ব্যতীত মাথায় পাগড়ি কোনো লাভ? মদিনায় শুয়ে আছে উম্মতের ব্যথা। জিবরাইল বলেন, নবী গো, মদিনায় থাকলেন, আপনি শুয়ে থাকলেন, আচ্ছা এতে কি হবে, লাভ হবে কি? আমার নবী মনের কথাগুলো জিবরাইলকে বুঝাইতেছেন। ও জিবরাইল, দুনিয়ায় দেখবি বাচ্চাওয়ালা মা, বাচ্চা যখন মায়ের কাছে থাকে
মা শান্তি লাগে, আরামে ঘুমায়। আচ্ছা, কি ছোট্ট বাচ্চা মার কাছ থেকে রাত্রে যদি দূরে নিয়ে যায়, দাদি নিয়ে যায়, দাদা নিয়ে যায়, মা দেখবেন ঘুমের ঘরে বারবার বাচ্চার জন্য হাত দেয়। এই বাচ্চাটা যদি কাছে না পায়, 1 বছরের বাচ্চা, বলুন সারা রাত মার কি ঠিক মতো ঘুম হবে? একটু পর পর মা দেখবেন তসনস করে উঠবে, আমার বাচ্চা কই। আবার মনে সান্ত্বনা দেবে নিজেকে নিজে যে আমার বাচ্চা তো তার দাদির কাছে বা দাদার কাছে। কিন্তু সকালবেলা দেখবেন আশপড়শি ঘরের মহিলাদের কাছে দুঃখটা বলতে থাকবেন, রাত্রটা আমার ঘুম হয় নাই, কারণ 1 বছরের বাচ্চাটা দাদি নিয়ে গেছে। কও, এই বাচ্চা কাছে না থাকলে কি মা ঘুমাইতে পারে? আমার সারা রাত ঘুম হয় নাই। আমার নবী বলেন, জিবরাইল রে, বাচ্চা কাছে থাকলে মা যেমন শান্তি পায়, বাচ্চা কাছে থাকলে মা যেমন ঘুম হয়, রে জিবরাইল, আমি নবী উম্মতের কাছে না থাকলে আমি নবী শান্তি পাই না। জিবরাইল শুধু তাই নয়, দুনিয়ার জমিনে দেখেছি মুরগি যখন বাচ্চা ফোটায়, আল্লাহু আকবার বলো, জিবরাইল রে, কেন আমি আর সে যাব না? শোনো, মুরগি যখন বাচ্চা ফোটায়, বাচ্চা নিয়ে সমাজে ঘোরাঘুরি করে, বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয়, রে জিবরাইল, চিলকাত উড়াল মারে আকাশে, মা মুরগিটা 2টা পাখা এইভাবে বাড়াইয়া বাচ্চাদেরকে ডাকতে থাকে। বাচ্চাগুলো বিপদ থেকে বাঁচার জন্য মায়ের পাখার নিচে আশ্রয় নেয়। মা মুরগিটা জিবরাইল রে বাচ্চাগুলো বুকে লইয়া আমি দেখেছি বড় শান্তিতে বসে থাকে। আমি নবীর মন চাই রে জিবরাইল, আমি মদিনার মাটিতে শুয়ে থাকবো, আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয়, আমার মন চায় 2টা হাত উম্মতের জন্য বাড়াইয়া দিতে। মুরগি যেমন বাচ্চাগুলো পাখার নিচে লইয়া শান্তিতে বসে থাকে, আমি নবীর মন চাই উম্মতগুলো আমার হাতের মধ্যে ঢুকাইয়া শান্তিতে শুয়ে থাকি। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এই উম্মতের জন্য এইভাবে সোনার মদিনায় শুয়ে থাকবা, আর সে আসবে না, উম্মতের মায়া ছাড়তে পারলা না। যাও, আমি কথা দিলাম যে উম্মতের জন্য তোমার এত মায়া গো বন্ধু, আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের একটু সুযোগ যদি পাই, মাপ চাইতে হবে না, একটু সুযোগ পাইলে আমি আল্লাহ তোমার উম্মতের মাফ করে দেব। মাপ পাওয়ার জন্য চাইতে হবে না, মাপ পাওয়ার জন্য আজকের মাহফিলটা হলো বিশেষ সুযোগ। কে সেই মাহফিলের আয়োজক? কারা মাহফিলের আয়োজন করেছেন? আপনাদের পকেটের টাকার আয়োজনে আজকে হাজার হাজার মানুষ মাপ পাওয়ার রাস্তা পেয়ে গেলেন। আসুন, এই মাহফিলের আরো কত বরকত আমাদের জন্য বাজে, তাই আসুন সামনে বাড়ি মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন। আমি কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি সরাসরি আলোচনায় ঢুকে যাব। মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা শাফ মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফ মাওলানা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফ মাওলানা। بلغ العلا بكماله
كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا। আসুন আমি যা তেলাওয়াত করেছি আলোচনায় ঢুকি। রাত্র তো শেষ রাত্রে সময় দিতে আপনাদের কোনো কষ্ট আছে? কারণ শেষ রাত ঘুমের রাত, ঘুমের সময় না ঘুমায় আপনারা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বসে আছেন। হাদিস শরীফে আসছে 3 কিসিমের মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এক কিসিমের মানুষ হলো আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য যেই চোখে ঘুম দেয় নাই, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম যারা আল্লাহর ভয়ে আযাব গজব থেকে বাঁচার জন্য চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে গেছে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। যেই জিনিস এই চোখকে দেখা হারাম, এই হারাম থেকে চোখটাকে যারা বাঁচাইয়া রাখলো, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। কাজী আমরা এমন এক পর্যায়ে বসেছি আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হতে যাচ্ছে। তাই আমরা একটু সময় কষ্ট করব, হাসরের ময়দানে এই মাহফিলটা নিয়ে উঠবো। আর কিছুই যদি কবুল না হয় এই মাহফিলটা তুলে ধরবো আল্লাহ, আর কিছুই আনতে পারি নাই, ওই মাহফিলটা তোমার দরবারে জমা দিলাম। এই মাহফিলের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। আচ্ছা বলুন তো, এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ মাফ করার ক্ষমতা আছে কিনা? বাবারে, জীবনে কি করেছেন হিসাব মিলান। একটা রোজগার করে কবরে নিয়ে যান, কবরের রোজগার তো আমরা কেউ কিছু করতে পারি না। আল্লাহু আকবার বলুন। আচ্ছা বলুন তো, কবরে কি আপনার কেউ যাবে? এমন কোন দরদি আছে যে কবরে নিবে? এ কথাই তো আলেম ওলামারা বলে। এক মাওলানা সাহেব তার বড় ভাইকে খুব বুঝাইতেছে, বড় ভাই জমি জমা করলেন, ব্যবসা বাণিজ্য করলেন, মার্কেট করলেন, কত কিছু করলেন, কিন্তু আপনি নিজের জন্য কি করলেন? নিজের জন্য কি করলেন? আপনি যেদিন কবরে যাবেন বলুন আপনার সাথে কি নিবেন? বড় ভাইকে তুই আসস তোর কবর নয়া, আমি কি সংসারদারি ছাইরা দিব নাকি? ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা আছে, এগুলি কি আমার ছেড়ে দিতে হবে? এগুলি ছাড়তেন কেন? এগুলি থাইকাই তো আপনি কবরের কিছু রোজগার নিজের জন্য কিছু করেন না। এবার বড় ভাই এইভাবে মৌলানা সাহেবকে বলতেছেন, তোরা আসলে কিছুই বুঝোস না। মৌলবী যে আসলে জানে না ব্যাককলের দল, এই জন্যই বলে মৌলবী বলে ব্যাককলের দল। আর বলুন তো, নাইবে নবী আলেম এরা কি ব্যাককলের দল? একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে, নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা যাওয়ার কারণে 40 দিনের জন্য কবরের আযাব। 2টা লাইন আছে, একটা লাইনে যদি কবরে যাইতে পারেন তাইলে কবরে পাবেন খাউন খাউন। কোরআন শরীফে বলছে আল্লাহ, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার বলুন। একটা লাইনে কবরে গেলে পাইবেন খাউন, আর একটা লাইনে কবরে গেলে পাবেন আগুন। আপনারা কি আগুনের লাইনে যাবেন না খাউনের লাইনে যাবেন? সবাই কি খাউনের পক্ষে? তাইলে মৌলবীরা দোষ দিয়েন না, খালি মৌলবীরা খায়। আপনারা সবাই কিন্তু খাউনের পক্ষে, কি ঠিক নেই? আমরা এমন একটা লাইন ধরবো যে লাইনটাই কবরে গেলে খাউন, আর যে লাইনটাই কবরে গেলে আগুন। এটার থেকে আমরা আল্লাহর কাছে পানা চাবো। রাজি আছেন তো? তা আসুন, এই কবরে যখন যাইতেই হবে লাইন 2টা রাখলাম, আসবে পরে কোন লাইনে আগুন কোন লাইনে খাউন। অবশ্য কবরে কিন্তু যাইতেই হবে। কি যে কোর্ট থেকে ওয়ারেন্ট, এই কোর্টের রায় অমান্য করার ক্ষমতা পৃথিবীর কারো? আমাদের তত্ত্বাবধায়ক সরকার পারবে অমান্য করতে? জাতিসংঘের মহাসচিব পারবে? বুশে পারবে? এর বাফে পারবো? এর বাফে ভারে নাই গেছে গা। তাহলে মৃত্যুর পরে আমাদেরকে কবর নামের কারাগারে পাঠাবে, কবর নামের কারাগারে পাঠাবে। আসুন, এই কবরে যাওয়ার আগে রাস্তা 2টা, একটা কবরে আগুন, একটা কবরে খাউন। আসুন, সামনে আসতেছে। তাইলে আমরা যখন মৃত্যু হবে কিভাবে মরলে ভালো হয়, কোন রাস্তায় কি করতে হবে, একটু পরামর্শ আল্লাহর জিজ্ঞাসা। আল্লাহ আমরা এখন কি করতে পারি বলেন? আল্লাহ আপনাদেরকে ভালো পরামর্শ দিয়েছে কোরআন শরীফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও বিশ্বাসীরা, ঈমানদাররা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। বলুন কিসে ঢুকতে বলছে? তা
আমরা তো ইসলামে আছি, আবার কেন ঘোষণা দিল? তাহলে বোঝা গেল আমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকি নাই, কিছু বেজাল আমাদের মধ্যে আছে। এই বেজাল যে আছে এটা বুঝবেন কেমনে যে কোন জিনিসটা বেজাল কোনটা সঠিক? আল্লাহ তাও কোরআন শরীফে ফাইসালা দিছে। তোমরা সঠিকটা বুঝতে গেলে তোমরা একটা কাজ করো, সেটা কি? অমাইয়িতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার রাসূলের কথাগুলি শোনো। কার কথা বলুন? এই রাসূলের কথা চন্দ্রে শুনে, শুনেনি? সূর্যে শুনে, আল্লাহু আকবার, কুল কায়নাত শুনে, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম শুনে, এমন কোন মাখলুকাত নাই যিনি আমার নবীর কথা শুনে না। কেন? এই নবীর কথা শোনার জন্য বলেছে আমার আল্লাহ। আল্লাহ বলেছে তোমরা আমার এই রাসূলের কথাগুলি শুনো, মানো, কারণ এই নবীর কথা মানলেই হবে আমি আল্লাহর কথা মানা। কোন নবী? তাও আল্লাহ ঘোষণা দিয়েছে কোন নবী? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবী সকল সৃষ্টির জন্য করুণা, সকল সৃষ্টির জন্য যিনি রহমত। বাবারা ভাইয়েরা, এই নবীর কথা যদি মানতে পারেন, এই নবীর পক্ষে যদি আসতে পারেন, তাহলে আমার আল্লাহ আপনাকে কি দিবে? মা বাবারা ভাইয়েরা, মক্কার ঘটনা বাস্তব ঘটনা। এই নবীর পক্ষে সর্বপ্রথম যিনি জীবন দিয়েছিলেন ইনি একজন মহিলা, ইনি হলেন হযরতে সুমাইয়া। সুমাইয়ার জীবনী নবীজির পক্ষে থাকবে, নবীজিকে ভালোবাসবে, নবীজির কথা মানবে, নবীর আদর্শ ধরবে, নবীর পক্ষে থাকবে, ইসলাম বুঝবে, ইসলাম শান্তি, ইসলামের পক্ষে থাকবে। এই অবস্থা দেখে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সুমাইয়াকে প্রশ্ন করে বসলেন, সুমাইয়া রে, বাতিজার পক্ষে থাকবি, আমার পক্ষে থাকবি না? আমি তো মক্কা নগরীর গর্জিয়াস নেতা। হ্যাঁ বলে, মক্কা নগরীর গর্জিয়াস নেতা। সুমাইয়া ডাকে, ও মা বোনেরা শোনো, তোমাদের মতো একটা মহিলা নবীর পক্ষ ধরে জীবনে কি রোজগার করেছে? আরে আবু জাহেল, তোমার কথা মানার জন্য আমার আল্লাহ বলে নাই, কিন্তু তোমার বাতিজার কথা মানার জন্য আল্লাহ বলেছে। আপনারা কি আল্লাহর কথা মানতেন না? সুমাইয়া কই, মুখে মুখে কথা বলে দিলাম আবু জাহেল তোর কথা শুনবো না, আমি আমার নবীজির কথা শুনবো। আবু জাহেল বলেন, এত বড় দুঃসাহস কারো তো নাই এই মক্কা নগরীতে। আবু জাহেল নিষ্ঠুর পাষাণ এক পর্যায়ে রাগ হইয়া সন্ত্রাসী আবু জাহেল সুমাইয়াকে শেষরাইয়া ঘর থেকে বাহির করে মরুভূমির খোলা জায়গায় দাঁড় করাইয়া টাইনা টাইনা পরনের সবগুলো কাপড় খুলে ফেলেছে। যে কাপড়টা খোলা যায় না টাইনা টাইনা ছিঁড়ে ফেলেছে, একবারে উলঙ্গ করে পাগলিনী আমার নবীর আদরের আমার নবীর পাগলিনী সুমাইয়াকে উলঙ্গ করে দাঁড় করাইয়া ডাকতেছে, আবু জাহেল ও সুমাইয়া বল এবার তোরে কে রক্ষা করবে? সুমাইয়া চোখ দুইটা বন্ধ করে হাতটা এইভাবে বুকের উপর রেখে চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে ছাড়তেছে। আবু জাহেল ডাকে, মক্কার লোকেরা রে, দেখা যা আমার বাতিজার পক্ষের লোক সুমাইয়াকে উলঙ্গ করেছি। সুমাইয়া কান্দে, মাবুদ আবু জাহেল মক্কার মানুষ ডাকে আমারে দেখার জন্য, তোমারে একবারও ডাক দেয় না। মাবুদ, আমি সুমাইয়া তোমারে ডাক দিলাম, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ারে দেখা যাও না। আমার আল্লাহ বলেন, সুমাইয়া রে, আমার বন্ধুর ভালোবাসায় বেইজ্জতি হইতেছস, আমি আল্লাহ তোর দাওয়াত কবুল করলাম, আমি তোরে দেখবো। আবু জাহেল রাগ হয়ে গেছে, আল্লাহর ডাকো দেখার জন্য, দাঁড়াও ভালো করে দেখাইতেছি। ঘরের ভিতরে যাইয়া বল্লম নিয়ে বেরিয়ে আসলেন আবু জাহেল। বল্লম নিয়ে এসে আমার নবীর পাগলিনী সুমাইয়া রে তল পেটের নিচে এত জোরে আঘাত করলো, সুমাইয়া চিত হয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফায়, জিহ্বাটা বাহির করে দিয়ে কান্দে, মাবুদ গো, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যায় গো, দাওয়াত দিলাম দেখা গেলা না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যায় কাঁদতেছে দেখার জন্য, আমি আল্লাহ কেমনে খালি হাতে দেখবো রে? আমার জান্নাতুল ফিরদৌস
মহিলা হইয়া কবরে যাওয়ার সময় জান্নাতুল ফেরদাউস হাতে লইয়া ওই কবরের মধ্যে ঢুকেছে। আপনারা কি জান্নাত নিবেন না জাহান্নাম নিবেন? জান্নাত নেওয়ার রাস্তাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রাস্তা। তো তোমাদের জীবন ধন্য হয়ে গেছে। হযরত ওয়াসকুরনি চলে গেলেন, আমার নবী বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিলেন। তোরা কে কোথায় রে? আমার ওয়াসকুরনি আসছিল, তোরা বসতে দিলি না। লোকেরা বলেন হুজুর কেমনে জানেন আসছিল? তোরা কথা জিজ্ঞাসা না রে, আমার ওয়াসকুরনির চোখের পানির গন্ধ জমিনে পাওয়া যায়। যেই নবীর ভালোবাসা চোখের এক ফোঁটা পানির দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। যেই নবীর ভালোবাসা একটা ফোঁটা চোখের পানি যদি কারো জমিনে পড়ে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওয়াসকুরনি আসছিল, তোরা বসতে দিলি না, আমার ওয়াসকুরনি চলে গেল রে। ওয়াসকুরনি আর কোনোদিন নবীর সাথে দেখা হয় নাই। যেদিন আমার নবী জগৎ ছেড়ে চলে যাবেন, মদিনার রওজা পাকে শুয়ে যাবেন, তার আগে আগে আবু বকর ওমর সাহাবীরা জড়ো হয়ে তাদের একটা আলোচনা শুরু হয়ে গেল। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হলে নবীজির জুব্বা মুবারক নিশ্চয়ই আবু বকর পাবে। আবু বকর আমার নবীকে বড় ভালোবাসতেন। আরেকজন বলেন না, আবু বকর পাবে না, সম্ভবত মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবেন। আরেকজন বলেন না, উমর পাইতে পারেন। আরেকজন বলেন উসমান গনি বহু টাকা খরচ করেন, বহু দান করেন, নবীর ভালোবাসায় উসমান গনি পাবেন। এইভাবে আলোচনা শুরু হলে অনেকে মিলে আমার নবী উপস্থিত। কি নিয়ে তোমরা আলোচনা সমালোচনায় বসেছো? হুজুর ভাবতেছিলাম আপনার বিদায় পরে আপনার জুব্বা মুবারক ভাগি জানি কে হয়ে যায়। আমরা কেউ ভাবছি ওমর পাবে, কেউ ভাবছি আবু বকর পাবে, কেউ ভাবছে উসমান গনি পাবে, কেউ ভাবছে হযরত আলী পাবে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে, সাহাবীরা রে আমার জুব্বা মুবারক তোমরা কেউ পাবি না, আমার জুব্বা পাবে আমার ওয়াসকুরনি রে। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়, এটা আবার কোন শব্দ নবীজি ব্যবহার করলেন? ওয়াসকুরনি নামে কোনোদিন কাউরে আমরা দেখি নাই। কে সেই ব্যক্তি? জীবনে কোনোদিন আসতে দেখি নাই, আমাদের সাথেও দেখা হয় নাই। এটা কেমন পাগল রে, জীবনে দেখা নাই, জুব্বা পেয়ে গেল। আমার ওয়াসকুরনি যদি নবীর ভালোবাসায় জীবনে দেখা নাই, নবীর জুব্বা পেতে পারে। আমার মন বলে আজকে যারা মিলাদুন নবীর আয়োজন করে এই নবীর ভালোবাসায় বসে আছো গো, আপনাদের সঙ্গে আমার নবীর স্বপ্নের দিদার হয়ে যাবে। বাবারা ভাইরা, হযরতে ওয়াসকুরনির জন্য আমার নবী জুব্বা বাজেট করেছে না দেখে ভালোবাসায়। আমরাও তো না দেখে ভালোবাসায় বসে আছি। আজকে কি আমাদের নবী আমাদের জন্য একটা বাজেট কি নবী দিতে পারে না? নবী যে বাজেট করতে পারে এই বিশ্বাস কি আপনাদের আছে? এটা কি মানে? তাহলে আসেন, অনেক সময় আবার অন্যজনে প্রশ্ন করে বসবে এটার প্রমাণ কি নবী যে বাজেট দিতে পারে? বাস্তবে আসেন একটা মদিনার ঘটনা। মদিনায় একটা নবীর আশিক ছিল। নবীর আশিকটা নবীজির রওজা পাকের পাশে পড়ে থাকে, খায় না। মানুষে কয় তুই খাইতি না, মইরা যাবি তো? কয় খাইতাম না। কেন খাইতি না? যে নবীর বাড়িতে আইছি, নবী যদি খাওয়ায় তাইলে আমি খাবো, না হয় মইরা যাবো, খাইতাম না। রোজার পাশে বইটা রয়েছে। নবীজি স্বপ্ন যুগে একদিন বললেন, এই পাগল, তুই যে পাগলামি করতেছস, আমি খাওয়াইলে খাইবি, এখন কি আমার চুলায় কি রান্না হয়? পাগল কয়, রান্না টান্না বুঝি না, আপনি খাওয়াইবেন খামু, না খাওয়াইলে মরে যাবো। কি করব? নবীজি একদিন স্বপ্ন যুগে এসে দুইটা রুটি, নবী পাক স্বপ্নে দুইটা রুটি দিয়ে গেলেন। আচ্ছা বলুন, নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? বিশ্বাস করেন? তাইলে আপনি ইমানদার। যেই নবীর ওই রকম একজন ইমানদার
নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? যদি কেউ নবীজিকে স্বপ্নে দেখেন, কোনো সন্দেহ নাই সরাসরি নবীকে দেখছেন। কারণ নবীর সুরত ইবলিশ ধরার ক্ষমতা নাই। বাড়াইয়া ডাকে আদুরের সন্তানেরা রে, আয় আমি মায়ের পাখার নিচে আয়। বিপদ দেখা যায়, আয় আমি মায়ের পাখার নিচে আয় রে। বাচ্চাগুলো দৌড়াইয়া মায়ের পাখার নিচে ঢুকে, মা মুরগিটা বাচ্চাগুলো পাখার মধ্যে লইয়া রে জিবরাইল সান্ত্বনা দেয়, ভয় পাইস না, আর চিন্তা করিস না, কথা দিলাম আমি মায়ের জীবন থাকতে একটা বাচ্চাও চিল্কাকে নিতে দিব না। জিবরাইল মা মুরগি যেমন বাচ্চাগুলো পাখার মধ্যে লইয়া বড় শান্তিতে পড়ে থাকে রে জিবরাইল, আমি নবী ও মদিনার জমিনে থাকবো, আরো সে যাব না রে জিবরাইল। আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয়, আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো দুইটা হাত আমি বাড়াইয়া দিব। জিবরাইল রে বাচ্চাওয়ালা মুরগির মতো তামাম পৃথিবীর উম্মত গুলো হাতের মধ্যে লইয়া আমার মন চাই সুখে শান্তিতে পড়ে থাকবো। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, উম্মত ছেড়ে আরো সে আসবা না। উম্মতের জন্য যখন তোমার এত ব্যথা এত মায়া, যাও আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মত যারা হবে তাদের মাপ চাইতে হবে না। একটু সুযোগ যদি আমি আল্লাহ পাই, তোমার উম্মতের এমনিতেই আমি মাফ করে দিব। তাই সেই মাপের জন্য সুযোগ হলো আজকের মাহফিল। যে ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছেন, আপনারা কারা? কে আপনাদের মা? কে আপনাদের বাবা? কোন মা আপনাকে পেটে রেখেছে? যারা আজকের মাহফিল আয়োজন করেছেন মাহে রমজানে, নিশ্চয়ই আপনারা যেদিন মায়ের পেটে ছিলেন, মা বুঝি রমজানের রোজা রেখেছিল। ওই তাসিলের সন্তানগুলো আজকের মাহফিলের আয়োজন করেছে। যাদের আয়োজনে আমরা এত মানুষ এত সহজে ক্ষমা পাইলাম, তাদের জন্য দোয়া করা আমাদের দরকার আছে কিনা? আজকের এই কমিটির ভাইদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দাও, নবীর স্বপ্নের দিদার দেখায়া তাদের কলিজা ঠান্ডা করে দাও। সকালে বলো না আমিন। বাবারা ভাইরা, আমরা সকলেই কবরের প্যাসেঞ্জার হব কিনা? তার আগে নবীর কথা মানি। বলুন কার কথা? তাই নবীজি বলছে রমজানের রোজা আর নামাজের জন্য। রোজা হবে বিপদ মুক্তির জন্য, জান্নাতে যাওয়ার জন্য ঢাল স্বরূপ, আর নামাজ হবে জান্নাতের, বলুন। আচ্ছা, দুনিয়ার এমন কোন নেতা নেত্রী আছে জান্নাতের চাবি দিতে পারবো? চাবি দিতে পারবো? হেরারে যে আটকাইছে, হেরার তালাই খুলতে না, খুব কষ্ট লাগতেছে খুলতে। দুনিয়ার তালা খুলবার চাবি দেওয়ার ক্ষমতা নাই, জান্নাতের চাবি হেরা দিতে পারবো? জান্নাতের চাবি দেওয়ার ক্ষমতা আছে আমাদের নবী। এই নবীর কথা মানা দরকার আছে কিনা? আসুন, জান্নাতের চাবি হইল নামাজ, আর এই চাবি লইয়া জান্নাত পর্যন্ত যাইতে গিয়া যত বিপদ আপদ আছে সব বিপদে বাঁচার জন্য রমজানের রোজা হবে ডাল। দুইটা চিঠি, নবীর চিঠি দুইটা লন আমরা লইয়া যাই। যদি লইয়া হাসরের ময়দানে যাইতে পারেন, আল্লাহ পাক হাসরের দিন বিচারের কোর্ট বসাবেন একদিকে, আরেক দিকে নির্দেশ দিবেন ফেরেশতারা আমার আরশের নিচে ডেকোরেশন করে, আমার মেহমান আসতেছে, আমার মেহমান আসতেছে, তোমরা ডেকোরেশন করে এখানে খাবারের ব্যবস্থা করো। আমার দুনিয়ার কিছু মেহমান আছে, তারা দুনিয়াতে না খাইয়া রোজা রাখছে, আমারে ভয় করছে, আমি তাদের আজকে আমি মেহমানদারি করব। কি মেহমানদারি করব? কি রোজা রাখলে না না রাখলে? খায়া রাখলে না না খায়া রাখলে? তোয়ালি আছে আছে, আবার ষাঁড়ের মুখের এমন সুগান সুগায় মনে হয় যে আজ গাছে রোজা রাখছে, সেহেরিও খাইছে না। কি বিপদ! আচ্ছা, রোজাদারদের না খায়া রাস্তাটা হাড়ে, কোনো বিপদ আছে? কোনো ভয় আছে? আল্লাহ কয়, বান্দা রোজা না রাখতে হেরা খাইছিন, আর তোরা রোজা রাখতে না খাইয়া হারছস, হাসরের ময়দানে আগে তোরারে খাওয়ামু, পরে বিচার আছে। আর সবে কদর পাইছেন রোজাদার, কবরে যাবেন যেদিন কেউ আপনার সঙ্গী না, যে কথাটা থেকে কথা বললো, বলুন কবরে যাওয়ার সঙ্গী কেউ হবে? আরে বাবার পাশে দাঁড়াইয়া বিষ নিব, সাপের বিষ, এটাই তো রাজি না, আবার কবরে যাইতো। যেদিন কেউ কবরে যাওয়ার সঙ্গী হইতে রাজি হবে না, সেদিন রাসূল বলছে এই সবে কদর আপনার সাথী হইয়া কবরে যাবে।
যখন মুনকির নকির আসবে আপনাকে প্রশ্ন করার জন্য, জব সলভ করার জন্য, আযাবের ফেরেশতা আসবে আপনাকে আযাব দেওয়ার জন্য, রিপোর্ট নিয়ে যাবেন, ফেরেশতারা বলবেন তোমার কবরে আযাব হবে, 70 বছর হায়াত, এর মধ্যে 60 বছর বেজাল ইবাদত করো নাই, 60 বছরের অপরাধের জন্য তোমাকে শাস্তি করা হবে। সঙ্গে সঙ্গে সবে কদর আপনার সাথী তো দাঁড়ায় যাবে, এই দাঁড়াও, কাকে শাস্তি দিবা? তার আমল নামায় 60 বছর বেজাল। তখন সবে কদর বলবে 60 বছরের বেজালের নিয়ে তোমরা শাস্তি দিতে আইছো, আমার কাছে 83 বছর 4 মাস 10 দিনের নেকি আছে। এই যে দেখো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে কদর তার নসিব হয়েছে, এক কদরের মধ্যে 1000 মাসের চাইতে বেশি নেকি দেওয়া হয়েছে। আল্লাহ বাজেট দিয়েছে 1000 মাসের চাইতে বেশি নেকি নিয়ে কবর শুইছে, আর তুমি আইছো 60 বছরের নিয়ে ফিরা দিতা। যাও এখান থেকে, চলো। ওই ফেরেশতা যাইব আর কইব বাচ্চা গেলি কদর হয়া, কি কইব? বাচ্চা গেলি। এই যে এই কদর কি আপনারা নিতে রাজি আছেন? আচ্ছা বলুন, যারা বোনাস নিবেন, বোনাস কি আমারে দিব? কাকে দিব? যারা শ্রমিক, যারা কর্মচারী, বোনাস তাদেরকে দিব। কর্মচারী ব্যতীত আমি তুফাজ্জল হুজুরেও বোনাস দিত না। কর্মচারী ব্যতীত যদি বোনাস না পায়, রোজা ছাড়া সবে কদর বোনাস পাওয়া সম্ভব। রোজা যারা রাখেন নাই, সবে কদর আপনি পাবেন না। নিশ্চিত থাকেন আপনার জন্য সবে কদর নয়। সরকারি কর্মচারী ব্যতীত যেমন সরকারি বোনাস পায় না, রোজা ব্যতীত সবে কদরের বোনাস দেওয়া হয় না। বলে হুজুর রোজা রাখি নাই, তাহলে এখনো সময় আছে, আপনি কালকার থেকে ওয়াদা করেন বাকি রোজাটি ভাঙবেন না। সবে কদরের নবীজির উহুদের জমিনে 2টা দান মোবারক ভেঙেছে। আপনারা কি জানেন? হ জানি। দেখি আপনারা হা করেন। হা করলে ও আবু বকর উমর রে, নবীর দান নাই, তোমাদের মুখে দান দেখা যায় রে। কেমন ভালোবাসো। আমি ওয়াসকরণের মুখের দিকে তাকাইয়া দেখো, আমার মুখে একটা দাঁতও নাই। যেদিন শুনেছি আমার নবীর মুখে দাঁত ভেঙেছে 2টা, আমি পাহাড়ে বসে পাথর দিয়ে ভাঙলাম 2টা। উপরের দাঁত ভেঙে ভাঙলাম, উপরের দাঁত না নিচের দাঁত, নিচের থেকে ভাঙলাম 2টা। এই 2টা না হইয়া যদি ডান দিকের হয়, ডান দিক থেকে ভাঙলাম 2টা। ডান দিকের উপরে না হইয়া যদি বাম দিকের 2টা হয়, বাম দিকের ভাঙলাম 2টা। এইভাবে আমি ওয়াসকরণী নবীর ভালোবাসায় ভাঙতে ভাঙতে 32টা দাঁত ভাঙলাম রে। নবীর ভালোবাসায় সবগুলো শেষ করে দিলাম। এবার আবু বকর উমর বলেন, ও ওয়াসকরণী বুঝেছি, তোমার ভালোবাসায় নবী খুশি হইয়া তোমাকে জুব্বা মুবারক বাজেট দিয়েছে। ওয়াসকরণী জীবনে কোনোদিন আমার নবীর দেখা পায় না। এত দূর থেকে যদি ভালোবাসায় নবী পাকের জুব্বা মুবারক পাইতে পারে, আমরা বাংলার জমিন থেকে সত্যিকার অর্থে নবীর ভালোবাসা দিলে আমরা কি নবীর দিদার পাইতে পারি না? বাবারা, কোন নবী? যেই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে কবর যাওয়ার আগে মুসলমান হও। মুসলমান কিভাবে হবেন? কোন কায়দায়, কোন আদর্শে মুসলমান হবেন? আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো। কোন নবী? যেই নবী সকল সৃষ্টির জন্য রহমত। এখন এই নবীর কথা আপনারা মানা দরকার আছে কিনা? তাহলে কবর গিয়া পাইবেন খাউন, আর যদি না মানেন কবর গিয়া পাইবেন আগুন। কিভাবে আগুন, কিভাবে খাউন? আসুন আমি অল্প সময়ের মধ্যে এটা শেষ করতেছি, আপনাদের কষ্ট হইতেছে না তো? খাউন আর আগুন। নবীর কথা মানলে খাউন, না মানলে আগুন। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। মানলে জান্নাতি, না মানলে দুজুকি। কত কিছু করলেন, এগুলি যে রোজগার করে বাড়ি টাড়ি করলেন, কবর যে যাবেন, কবর রোজগার কি লইছেন? বাবারে, যত সয় সম্পদ আছে, মইরা দেখেন না, মইরা দেখেন, যত সয় সম্পদ আছে আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়েরা বাদ করে নিয়ে যাবে, আপনারে একটা টাকাও দিবে না। মইরা দেখেন না, এত কথা যে মইরা আবার সাম কেমনে, এত কতই। আসুন তাহলে একটা বাস্তবতায় যাই। এক বেচারা মইরা দেখছি, এক বেচারা শুনছে কবর গেলে আযাব হইব। হ্যাঁ কই একদিন মইরা দেই কবর গিয়া। জীবিত বেটা কবর গেছে, নিজেই কবর কইরা রাত্রে কবরের উপরে ছানি দিয়া ভিতরে বই রইছে, কি আযাব হই দেখতো।
ওয়ারেন্টের আসামি ধরতে পুলিশ যাইতেছিল, দারোগা সাহেব যাইতেছে, দুই পুলিশ লইয়া এই যে রাস্তার কিনারে ফাও গেছে গা এই হের কবরের ভিতরে গেছে, পরে এমনি আমজাদা ধরছে। পুলিশ ডাকতেছে, স্যার স্যার বিপদ দি কিছে, টর্চ লাইট লই আই। টর্চ দেহে বাঙ্গা কবর ফাও গেছে, দেহে ভিতরে এক বেটা বসা। হেরে মাথার চুলোদের একটা ইন্ডিয়া শেষ রায় তুলছে, কিরে কি স্যার কবর বলে আজাব হইব, মৌলবীরা কয় এর লেগে কবর বসলাম, দেখলাম কি আজাব হয়। কই আজাব নাই তো, খালি পুলিশে বাড়া মারে। পরে আমজাদা ধরলাম, পরে দেখলাম যে চুলো দুইটা টাইনা তুললেন, এই তো আর আজাব কই। পুলিশ দু তিন বাড়ি ফুটকির মধ্যে দিছে, ফাতলামি করতে আর জায়গা ফসতা যা মানে। সকালবেলা মানুষ দেখছি মৌলবীরা যে কই কবর আজাব দেখেছি, ফইলা এক পুলিশে ভাড়া মারে। পরে আরেকটাই চুলো দুইটা টাইনা তুলে, আরেকটাই দুইটা ফুটকি বাড়ি দেয়, এরপরে যা বাড়ি এহেন আছে। আচ্ছা আসলে কি কবর আযাব এটা? এই বেটা মরার আগে মইরা দেখছি। ও যুবক, কবরের আযাব পাকিস্তানের ঘটনা। 91 সনে মাসিক পত্রিকার খবর, একটা যুবক মৃত্যু হলে পীর দুহা কবরস্থানে তাকে দাফন করার জন্য কবর কুড়ে লাশ নিয়ে গেছে, যা দেখে কবরটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কবরে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো না। 91 সনের মাসিক পত্রিকা। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ। আল্লাহর ওলি আসনা দেশে, এখন তো ওলিদের মর্যাদা নাই, এখন ওলির দরকার পড়ে না, এখন ওলির কোনো প্রয়োজন পড়ে না, যে যুগ পড়ছে। আবার মাঝে মাঝে দিই পড়ে, যখন বন্যায় সারা দেশ পানির নিচে নেগা, তখন দেখছি রেডিও সেন্টারে গান দেয়, ওলি আল্লাহর বাংলাদেশ, কয় না, শহীদ গাজীর বাংলাদেশ, তাদের রস্তে রহম করুন আল্লাহ। এই লজ্জা করে না তাদের রস্তে তাদের দোয়া যে দাও? বিপদে বললে বুঝি ওলি দরকার পড়ে, এরপরে ওলি লাগে না। মুসলমানদের তিনটে শক্তি, একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আরেকটা হলো বেলায়াত। বেলায়াতের শক্তির হাতগুলি কত পাওয়ার, এই হাতগুলি কেন বন্ধ করা হলো? এই জন্যই বাংলার মুসলমান বিপদে পড়ল। তার আগে নবীর চিঠি হাতে নেন, নবীর চিঠি, আর দুনিয়া মাজরাতুল আখিরা। বাবারে যুবক, দুনিয়ায় বন্ধুর চিঠি পাইলে 3 বার করে পড়ো বন্ধুর চিঠি। বান্ধবীর চিঠি পাইলে দরজা বন্ধ করে পড়ো। ওই নবীর চিঠি পড়ো যেই নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে, এখনো সোনার মদিনায় শুইয়া শুইয়া আমার নবী 24 ঘন্টা উম্মতি উম্মতি বলে কান্দে। বলুন এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? বাবারা ভাইয়েরা, এই নবীর চিঠির মর্যাদা যদি দিতে পারেন ভাগ্য ভালো হয়ে যাবে। চিঠির মর্যাদা দিয়েছেন ওমরের জীবনী খুলুন, হযরত ওমর নবীর চিঠি নয়, নবীর আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির মর্যাদা দিয়ে ওমরের জীবন তো ধন্য হয়ে গেল। হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে যদি ওমরের জীবন ধন্য হয়, নবীর চিঠির মর্যাদা দিলে বলুন আমাদের জীবন ধন্য হবে কিনা? ওমর নবীর চিঠি নয়, আদরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা কিভাবে দিয়েছেন? হুসাইন, ওমর যখন মদিনার রাষ্ট্রপতি, হুসাইন এবং ওমরের ছেলে আব্দুল্লাহ দুইজন খেলাধুলা করতে যাইয়া এক পর্যায়ে হুসাইন বলে ফেললেন ওমরের ছেলেরে, গোলামে থাকলে আমার নবী নামাজের তাসবিহ 5 বার 7 বার 9 বার 11 বার, হুসাইন নামে না। নবী চাইলেন নামাইতে, কেন? আল্লাহনি প্রশ্ন করে বসে, বন্ধু গো, নামাজের সিজদায় গিয়ে নাতি কাঁধে লইয়া পড়ে আছো, নাতি পাইয়া কি আমি আল্লাহর কথা ভুলে গেছো? চাইছিলেন ঘাট থেকে নামাবেন, এমনি সময় আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, হুসাইন আমার বন্ধুর ঘাড়ে বসা আছে, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে, যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছা করে না নামবে ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু সিজদায় পড়ে থাকে।
উমরের নাই। না বাবা, বিচার করতে হবে, যাও জুমার দিন। মৌলবী কয় আজকে আমি ব্যাককল না ভাই ব্যাককল বুঝাম। বড় ভাই, তুমি তো বড় ভাই হিসাবে তোমার সব কথাই আমি মানি, আজকে আমি ছোট ভাই, আমার একটা কথা তুমি রাখবা। ওই কি ওনার রাখলে কমু কজা রাখমু, তাইলে তুমি চিতে শুয়ে যাইবা, আমি তোমারে চাদর দিয়া ঘুরা কমু যে বড় ভাইকে সাপে কাটছে, বড় ভাই মারা গেছে, আমি কান্নাকাটি করবো, কিন্তু আমি না কওয়া পর্যন্ত তুমি কথা কইতে পারবা না, উঠতেও পারবা। ঠিক আছে, শুইছে, চাদর দিয়ে ঘুরছে, খুব কান্নাকাটি করতেছে, মানুষ আসছে, লোকজন আসছে, কি ব্যাপার? তাই সাপে কাটছে, আমার ভাইয়ের অবস্থা শেষ, আমার ভাই তো মৃত্যুবরণ করেছে। লোকেরা আসে দেখার জন্য, কয় না চাদর সরাইবেন না, সাপের কাটা রুগী তো, যদি রুগীর গায়ে হাত দেন এ সারা বিষ আপনার শরীরে দেয়া উঠবে। এই বয়ে কেউ রুগীর গায়ে হাত দেয় না। তার ছেলেরা মেয়েরা খুব কান্নাকাটি করতেছেন, বিবি সাপ তো কানতে কানতে একবারে জীবন দেয়া রেখেছে। একজন মুরব্বী বলেন, মৌলানা সাহেব, আরে ওঝা দিয়ে কবিরাজ দিয়ে যারাই তো বিষ নামানো যায়, এই সিস্টেম করে দেখেন না বিষটা নামাইতে পারে কিনা। কবিরাজের বাড়িতে গিয়ে মৌলভী সাহেব বলতেছে, কবিরাজ সাহেব আসলে আমার ভাইকে সাপে কাটে নাই, ভাই ব্যাক কল না আমি ব্যাক কল বুঝাইবার লিগা এই সিস্টেম করলাম, আপনি যাই 2-3টা ফু দিয়া বলবেন এই বিষ নামানো সম্ভব হবে না। আপনি বলবেন যে তার আপনজন কে আছে পায়ের নিচে, কারণ বিষ যাইরা তার দিমু হ্যাঁ মরবো, রুগী বালইব। এই সিস্টেম মৌলবী শিখাইছে। কয় মৌলবী বলে ব্যাক কল, মৌলবী ব্যাক করে নাকি একজন মৌলবী নাইবে নবী রাস্তা দিয়ে হাইটা গেলে কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ হয়। বলুন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মাতবুরি করে ঘুষ, ঘুষের যদি কবরের পাশে বাইন্দা থন একটা কবরের আযাব বন্ধ হয়। কি যে বরকত। আসুন সামনে বাড়ি, কষ্ট হইতেছে আপনাদের, আসলে শেষ রাত্রে কষ্ট হওয়ারই কথা, কিন্তু এই নবীর উম্মত শেষ রাত্রেও নবীর জন্য ঘরতে বাহির হইতে রাজি আছে। কি বলেন, রাজি আছেন না? এই শেষ রাত্রে যারা নবীর ভালোবাসায় করতে বাহির হয়ে মাঠে বসে থাকবে, আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের ঘাটে বসে থাকবে। এই দরদি আর কে হবে? আজকে সেই দরদি নবীর ভালোবাসায় বসুন, আলোচনায় যাচ্ছি, অনেক আলোচনার সামনে, একটু লম্বা হলে আপনাদের কষ্ট হবে। যদি মাহফিলটা উসিলায় আপনাদের মাপের ফাইসালা হয়, আপনারা কি আখিরাতে মাপ পাওয়ার জন্য একটু এই মাহফিল উসিলা বানাইতে রাজি আছেন না? কিছু রোজগার করেন বাবারা ভাইয়েরা, একদিন এই দেশ সব ছেড়ে সাদা কাফন করে আপনাকে বিদায় নিতে হবে। এবার মৌলানা সাহেব জি বললেন, কবিরাজ সাহেব ব্যাপারটা এই, কবিরাজ তো আইসা 2-3টা ফু দিলেন, ফু দিয়া বলেন এটা যেই সাপে কামড় দিছে এই বিষ নামানো যাবে না, এটা বাতাইশার সাপ। মানুষ তো চারদিক দাঁড়ায় রয়েছে, হাজার হাজার মানুষ, তার আপনজন ছেলে মেয়েরা কান্নাকাটি করতেছে। কবিরাজ বলেন তার আপনজনকে, প্রতি আপনকে বলুন, বাবা মারা গেলে তার প্রথম গার্জিয়ান কে হবে? বড় ছেলে। সুন্দর, প্রথম গার্জিয়ান হয় বড় ছেলে। দেখবেন লাশের পাশে দাঁড়ায় বলেন, আমার বাবা চলাফেরায় যদি কোনো ভুল বেয়াদবি থাকে আমার বাবারে মাফ করে দিবেন, কোনো লেনদেন থাকলে আমরা ছেলেরা আছি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন, এরকম বলে না? আমাদের এলাকায় এরকম বলে। এই বড় ছেলে আইসা বলতেছেন, চাচা আমার বাবারে ভালো করেন, আমার বাবা এত কষ্ট করে এই সংসার সাজাইলেন, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স মার্কেট করলেন, আমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, বাবা এত বাগান সাজাইলো, বাবা তো কোনো কিছু ভোগ করতে পারলো না, আমার বাবারে ভালো করেন, বাবা তো সব ফালায়া খালি হাতে রওনা হয়ে গেল, বাবারে ভালো করেন। কবিরাজ কয় ভালো করতে পারি, তবে শর্ত একটা, কি? আপনি বড় ছেলে তো? বলে হ, তাইলে আপনি একটু পায়ের কাছে খারাপ। কি হইব? আপনার বাবার বিষ যাইরা পায়ে দিয়া বাইর করুক, বাইর কইরা আপনার শরীরে মারমু, আপনি পইরা মইরা যাবেন, আপনার বাবা ওইটা ভালো হবে। আমি মইরা বাবা ভালো হইব? কবিরাজ সাহেব এটা তো যুক্তিসঙ্গত কথা বললেন না। বাবার হায়াত নাই, বাবা মারা গেছে, এই জন্য আমার মরতে হবে, এটা কোন কথা কইলেন? না না, এটা কথা, এটা মানা যাবে না, এটা যুক্তিসঙ্গত কথা বলে নাই। বাবাই মারা গেছে এই জন্য কি আমার মরতেই বলে কি? আচ্ছা বাবা শুনতেছেন এইসব? বাবা তো শোয়ার থেকে কয় কি রে, এত কিছু করলাম ছেলের জন্য, ছেলে দিয়ে আমার জন্য নাই। বাবা এই মাহফিল
কবরে যান, কেউ আপনার জন্য যাবে না। এই মাহফিলটা যদি হাসরের জমিনের জন্য উসিলা বানাইতে পারবো, এই মাহফিলের উসিলাই তোমার নাজাতের ফয়সালা হয়ে যাবে। দুনিয়ায় তো কেউ আপনার পক্ষে আসতে রাজি না, আর হাসরে কে হবে আপনার পক্ষে? উসিলা লাগান। এই নবীর উম্মতের কত উসিলাই আমার আল্লাহ মাফ করবে। আরে ওমরের মতো ব্যক্তি যদি উসিলা তালাশ করতে পারে, ওমর যখন মদিনার শাসক ছিলেন, ওমরের ছেলে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, দুইজন একসাথে খেলতে খেলতে হুসাইন ওমরের ছেলে রাষ্ট্রপতির ছেলেরে বলে ফেললেন গোলামের বাচ্চা। ওমরের ছেলে কয়, হুসাইন কারে গোলামের বাচ্চা কইছে টের পাও না? আমার বাবা রাষ্ট্রপতির পোলারে গোলামের বাচ্চা কইছ। এবার তোমার অবস্থা কি হয় বুঝো? বাড়ি যাইতেছে, আবু আবু কি ব্যাপার? হুসাইন আমারে কয় আমি বলে গোলামের বাচ্চা, এই বিচারটা বাবা তোমার করতে হবে। উমর হাসে, বাবারে যার বিরুদ্ধে বিচার দিছ এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি উমরের নাই। বাবা তুমি বলো কি? হুসাইনের বিচারটা তুমি করবে না, তুমি বলো কি করতে হবে? তুমি এত দুর্বল কেন? হুসাইন একটা বাচ্চা ছেলে, তার বিচার করবে না? ওমর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। ছেলে শুনো, আমি কিভাবে ওই হুসাইনের বিচার করব? আমি নিজের চোখে দেখেছি হুসাইন ছোট, আমার নবী যখন নামাজের সেজদায় ছিল রে বেটা, ইমাম হুসাইন নবীজির ঘাড় মোবারকে চইরা বসতো। নবী যদি ঘাড় থেকে হুসাইনকে নামানোর চেষ্টা করত, আমার আল্লাহ খবর দিতেন জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, হুসাইন যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে ঘাড় থেকে না নামবে, আমার নবী যেন হুসাইনকে তাই না যেন না নামাই। হুসাইন নবীজির কোলে থাকতেন, আর হুসাইন দুই গালে, আমার নবী হুসাইনের দুই গালে চুমায়া চুমায়া বলতেন, হুসাইন তুমি আমার আমি তোমার, তোমাকে যে কষ্ট দেয় সেই যেন আমি রাসূলকে কষ্ট দেয়। আমি নিজে শুনেছি, ছেলে আমি ওমর এই হুসাইনকে বিচার করে কষ্ট দেওয়ার সাহস আমার নাই। বাবু বিচার করতেই হবে। ছেলে যখন মানেই না, ঠিক আছে জুমার দিন হুসাইনের বিচার হবে। জুমার দিন তো মানুষ ভর্তি মসজিদে নববীতে। ওমর মিম্বরে বসে বলতেছেন, হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলছো? হুসাইন বলেন, আমি গোলামের বাচ্চা তো বলেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না। ওমর বলেন, আলী আপনি বসেন। হুসাইন বলেন, আমার বাবুকে বসাই দিলেন, বলেন কি বলবেন? তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছো? হ্যাঁ আমি তো গোলামের বাচ্চা বলেছি। তাহলে আমি তো রাষ্ট্রপতি, আমার ছেলের গোলামের বাচ্চা বললেন, কিন্তু আমি কোথায় গোলামি করেছি? হুসাইন চিৎকার মেরে বলতেছেন, এ ওমর তুমি কি আমার নানার গোলামি করো নাই? হুসাইন আমার নানার গোলামি করো নাই। এই কথা বলার সাথে সাথে ওমর মিম্বরে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। মসজিদে নববীর মুসল্লিরা তোমরা কি শুনেছো হুসাইন কি বলেছে? হুসাইন বলেছে আমি নাকি নানার গোলামি করেছি। ও মুসল্লিরা তোমরা সাক্ষী হও, আমি নাকি রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। হুসাইন এই কথাটা কি তুমি কাগজে লিখে দিতে পারবা? পারবো। লিখেছে, ওমর আমার নানার গোলামি করেছে বিদায় তার ছেলেরে গালি দিয়েছি গোলামের বাচ্চা। নিচে দিয়ে সিগনেচার করলেন ইমাম হুসাইন। এই কাগজটুকুন হাতে লইয়া মসজিদে নববীতে দাঁড়ায় ওমর কান্দে, রে মসজিদে নববীর মুসল্লিরা আমি ওমর আর মওতের ভয় করি না, হাসরের ভয় করি না, মিজানের ভয় করি না, ফুলসিরাতের ভয় করি না, আমি কোনো ভয় আর করি না। এই কাগজটুকু আমার কাছে যদি থাকে, ইমাম হুসাইন আমার নবীর আদরের নাতি বলেছে আমি বলে দয়ার নবীর গোলামি করেছি। মুসল্লিরা গো, নবীর সাহাবীরা গো, আমি ওমর যদি মারা যায় আমাকে কাফন পরানোর সময় এই লিখিত কাগজটা আমার হাতের মধ্যে কাফনের ভিতরে ঢুকাইয়া দিও। কোথাও যদি বিপদে পড়ি আর কোনো কিছুই যদি আমার কাজে না লাগে গো, হুসাইনের লেখা নবীর গোলামির কাগজটুকু তুলে ধরে বলবো হুসাইন বলেছে আমি নবীর গোলামি করেছি। নবীজিকে কয় কি, হুজুর বিশ্বাস না করলে বড় ভাইয়ের লোক আমার কুস্তি লাগা দেন। বড় ভাই কয় কি কস তুই? ভাই মাপ চাই,
তুই কথা কইস না, তোর তো নাম লেখছে নিবই, কিন্তু আমার নিবার লেগে এনে কইতেছি তুই কথা কইস না, নিবার লেগেছি। আর তোর সাথে তো আমি পারতাম না বড় ভাই, কিন্তু কইতাছি এনে তোর সাথে আমি পারো। তুই আমার আগে দুনিয়া তাইছস, আর আলু খাইলেও তো তুই আমার চেয়ে 20 গুণ বেশি খাইছস। তলবেন কত তুই কইতেছস কি কই যুদ্ধে নেই বেটা কইতেছি। দেখেন নবীর জন্য কত ভালোবাসা, একটা বাচ্চা। আচ্ছা সাহাবীরাকে হুজুর লাগাই দেন, তোমরা লাগো। দেখে বড় ভাই পিছিয়ে নিচে পর্দার আড়ালে, ভাই তুই যদি মতি স্বীকার করস আমি যুদ্ধে দিতে রুম, তখন আমি পারতাম না। আচ্ছা ঠিক আছে যা। দুই মেরে কুস্তি লাগাই দিতে, বড় ভাই নিচে বেড়ে গেছে, ছোট ভাই উপরে বেড়ে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো কইছিলাম না, দেখছেন? সাহাবীরা হুজুর আবার লাগাই, আবার লাগাইছে। লাগাইবার আগে ছোট ভাই কো ভাই চাইস কোন কাম করস, কয় না আগের কাম ওই চিন্তা করিস না। এইভাবে 3 বার লাগাইছে কিতাব লেখি, 3 ভাই, ছোট ভাই উপরে, বড় ভাই নিচে। হুজুর কইছিলাম না? রাসূল বলেন ঠিক আছে, আইনতে তো এখন তোমারে নিতে হয়। দেখছেন নবীরে কত ভালোবাসে, জীবন দেওয়া লাগবে, যুদ্ধে গিয়ে মৃত্যুবরণ হতে পারে, এরপরও এই নবীর ভালোবাসায় শুধু রাত্র না জীবন দিতে প্রস্তুত ছিল। কিন্তু নবীর আশেকের আদাত আল্লাহ পাক পুরা করে নবীর পক্ষে কবুল করলেন, আর এদিকটা নবীর দুশ্মনের আদাত বাকি। কন্ত হুরা হইব 71 শীতে আল্লাহ কয় জিবরাইল রে আদাত। জিবরাইল কয় আল্লাহ ঠিক আছে। আর 2 হাত রশিদে দেওয়া হলো, 2 হাত রশি, আদাত পুরা হয় না। দিতে দিতে কিতাব লেখে 70 গজ রশি, 140 হাত রশি দেওয়ার পরেও নবীর দুশ্মন আবু জাহেলের আদাত আর পুরা হয়। নিচের থেকে আবু জাহেল উপরের দিকে তাকাইয়া ডাকে, তোরা কারা রে? আর রশি দিস না, আর আমারে মাটির নিচে নিস না, মাটির অবস্থা ভালো দেখা যায় না। বুঝেছি রে, আমার বাতিজা সারা উঠতে পারবো না। একজন দৌড়ে গেছে নবীজির বাড়িতে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু জাহেল গর্তের ভিতরে পড়ে আছে 70 গজ মাটির নিচে। আমার নবী এই খবর পাইয়া, আমার নবী তো জানে আবু জাহেল নবীকে কত দুশ্মনী করেছে, আমাদেরকেও যদি এরকম দুশ্মনী করে বিপদে পড়লে আমরা যাইতে রাজি না। আমার নবী যখন শুনেছে চাচা আবু জাহেল 70 গজ মাটির নিচে আপনাকে যাওয়ার জন্য বলছে, আমার নবী সঙ্গে সঙ্গে সকল কষ্টের কথা ভুলে গিয়ে ঘর থেকে বাহির হইয়া দৌড় মারছে। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না দয়াল নবী মায়ার নবী এত ব্যথায় আবু জাহেল দিয়েছে, তারপরও দৌড়াই এসে গর্তের কিনারে দাঁড়াইয়া ডাক মারছে, চাচা গো এই গর্ত তুমি কার জন্য করছো? নিজের থেকে আবু জাহেল জবাব দেন, ভাতিজা বাবা আইসো? ও চাচা আইসি, আমারে উঠাও। চাচা আমি যখন আসছি তোমারে উঠাবো, আমি জানতে চাই গর্ত তুমি কার জন্য করছো? আবু জাহেল বলেন, ভাতিজা এখন আর মিথ্যা বলে লাভ নাই, কারণ মিথ্যা বললে এখন আর উপায় থাকবে না। বাবারে এই গর্ত তো আমি তোমার জন্য করছিলাম। আমার নবী 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, চাচা
চাচা গো, তুমি না জানো গো, আমার মা নাই, আমার বাবা নাই। চাচা, আমার মা নাই, বাবা নাই, আমি এতিম, নবীকে কষ্ট দেওয়ার জন্য এত বড় গর্ত আমার জন্য কেন করলা? তোমার কি মায়া নাই? তোমার কি দয়া নাই? চাচা রে, ভুল হয়ে গেছে রে বাবা, আর জীবনে গর্ত করবো না, আমারে উঠাও। চাচা, তোমারে উঠাবো, কালিমাটা পড়ো। এবার আবু জাহেল কয়, উপরে উঠলে কালিমাটা পড়বো, আমার নবীকে নিচে পড়লে উপরে উঠাবো। আবু জাহেলকে, বাবা কথা দিলাম, উপরে উইটা পড়বো। আমার নবী নিচের দিকে হাত বাড়াইলেন। আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার বন্ধু যখন হাত বাড়াইছে রে, আজকে আর বাকি থাকতে পারবে না। নবীজি নিচে হাত দিলে 140 হাত নিচে আবু জাহেল। নবী ডাকে, চাচা উপরে হাত দেন। উপরে হাত বাড়াইলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতের সাথে হাত মিলে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী টান দিয়ে উঠাইলে আবু জাহেল বলে, বাতিজা, এত বড় জাদুগির তুমি আগে জানি না। নাউজুবিল্লাহ, আসতে কইলেন। আচ্ছা, হ্যাঁ রে ভাইলে, আপনারা বাড়িতে নিয়ে খাওয়াইবেন না, হ্যাঁ ভিড়াইবেন? আচ্ছা, এই আবু জাহিল্লারে ভিড়াইবার লেগে আপনারা কে কে রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামাইন। অন্যান্য মাহফিলে হাত তুলে খাতির বেহাগিরা রায়। আচ্ছা, এখন মাশাআল্লাহ সুজা হয়েছে, আবার হাত তুলেন, কে কে ভিড়াইবেন? হ্যাঁ না।